এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি। সকাল 11টা 11 এই সময় থেকে ব্লগটা স্টার্ট করছি। যাচ্ছি মাছ আনতে আর কচুরি আনতে। চলো, প্রচুর রোদ্দুর। আমার অ্যামাজন থেকে একটা অর্ডার করেছিলাম ট্রাইপড, দাঁড়াও বলছি। অ্যামাজন থেকে ট্রাইপড অর্ডার করেছিলাম, ট্রাইপডের মধ্যে অর্ধেক জিনিস মিসিং আছে। ওইটা নিয়ে কমপ্লেন করলাম, আমার ওইটার জন্য সারা রাত ঘুম হয়নি। চলো এই দেখো বিড়াল মাছ খাবে বলে এসছে। এই মাছ খাবি, পালাচ্ছিস কেন? হ্যাঁ মাছ খাবি, মাছ খাবি পালাচ্ছিস? দেখো, এসেছিলাম মাছ নিতে, মাছ একটা দিদি ছিল ওনার কাছ থেকে নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি কচুরি আনতে। গঙ্গাঘাটের পাশে সুন্দর কচুরি করে। দোকান খোলেনি কেন জিনিসটা? এই দোকান খোলা নেই কেন? ওই চলে গেছে তো, যার দোকান সে চলে গেল তো। না না ওটা না, উনি না ওরকম হয়ে থাকে না তুমি। হ্যাঁ, ওনার গরমে গরমে শরীরে কাইল হয়ে গেছে। আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম, পরোটা আর আলুর দম। খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করতে। আর রান্নাঘরে ঢুকেই আমার মনে হচ্ছে যেন আমি যুদ্ধ করতে এসেছি। তবুও কি করব, সংসার তো থেমে থাকে না। খিদে তো আর গরম বলে আসে না বলো। ঘুম থেকে উঠেই আমি একদম ভেবে নিয়েছিলাম আজকে চটজলদি যেটা পারবো সেই রান্নাটাই করব। আর পটলগুলো কদিন রেখেছিলাম ঘরের মধ্যে, দেখছি শুকিয়ে যাচ্ছে। তা আরও বেশি শুকিয়ে যাওয়ার আগে আমার পটল দিয়ে আজকে এই কাতলা মাছের একটু ঝাল ঝাল করে ঝোল ঝোল করব। বেশ দারুণ স্বাদের এই রান্নাটা, সুমিতার আমার খুবই পছন্দের একটা রান্না। চলো মাছগুলোকে ভেজে নিয়ে তারপর কথা বলছি আগে। প্রথমেই কাতলা মাছগুলোকে সুন্দর করে মুচমুচে করে ভেজে তুলে রাখবো। তারপর রান্নার জন্য সমস্ত টাটকা সবজি একে একে কেটে বেছে ধুয়ে আমি আমার মশলা যা যা দেবো সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে নেব। কিন্তু তার আগে বলি, আজকে কিন্তু মাছের পিসে 2 পিস এক্সট্রা হচ্ছে। আমি সকালের আর রাতে দুবেলার একসাথে রান্না করছি। 2 পিস মাছ এক্সট্রা হচ্ছে, তাই জন্য ভাবলাম এই 2 পিস মাছ আমি এক্সট্রা তুলে রেখে দেবো, অন্য একদিন নয় বানাবো। আজকে 4 পিস বানাবো। তা চলো মাছগুলোকে সুন্দর করে খাস্তা মতন একদম ভেজে নেবো। আর এই মাছ ভাজা না আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসেন। আমার এই সেই অভিশপ্ত রান্নাঘর, যেখানে আমার ঢুকলেই শরীরটা খারাপ হয়ে যায়। তাহলে বলবো না অভিশপ্ত? দেখো না, এই গরমের মধ্যে এই কাতলা মাছ ভাজছি। আজকে কাতলা মাছের ঝোল হবে পটল আলু দিয়ে, ঝাল ঝাল, ঝোল না। লাইট অফ করে দিয়েছি তাই জন্য। আর এই গাছটা কি ভালো লাগছে না? আমার তো খুব পছন্দ। এরকম গাছ টাছ ভর্তি থাকবে, ভাল লাগে। এই যে কোথায় দেখাচ্ছিলাম, এরকম গাছ ফাছ ভর্তি থাকে তো আমার বেশ ভালো লাগে। আর এই দেখো, সেই নেল রিমুভারের শিশিতে গাছ লাগিয়েছিলাম, দেখো কি সুন্দর পাতা গজিয়েছে। 3টে পাতা গজিয়েছে ছোট ছোট। একটা লাগিয়েছিলাম, 3টে হয়ে গেছে। মাছটা হলো। এই যে দেয়ালটা রোদে পুরো তেপে গেছে, ওই তার ওই গরম ভাবটা আমার রান্নাঘরে আসছে। চলো মাছটা উল্টে করে, বাবারে তো খাতারনাক গো, হাতটা পুড়ে গেল আমার, গলাটা হাতটা। দেখো না আমার লঙ্কা গাছে লঙ্কা তো হয়নি, কেশক্ত পাতা হয়েছে 2টো। এটাও কেশক্ত পাতা, লঙ্কা এইটা। কি জানি হবে কি না হবে, জানি না।
শীতাজি উচ্ছে গাছটা বেশ সুন্দর বাড়ছে। এই হলো আমার তুলসী গাছ, বাজবে না, মরে যাবে দেখে যা মনে হচ্ছে। এই গরমে পটলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, রংটাও আরও আগের মতন নেই, আরও তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজ ভালো করে মাছের ঝোলে দিয়ে রান্না করে পটলগুলো শেষ করে নিতে হবে। এই ভয়ঙ্কর গরমে রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করতে একদমই মন চায় না, তবুও সংসারের কাজগুলো যেন বারবার আমাকে ডেকে বলে, চলো এখনো অনেক কিন্তু কাজ বাকি। পটলগুলো যদি আর একটু টাটকা থাকতো তাহলে পটলের খোসা দিয়ে খোসা বাটা করতাম। আমার বেশ পটলের খোসা বাটা খেতে ভালো লাগে, ঝাল ঝাল করে। আমার না বাড়ির থেকে শিলপাটাও এনেছি জানো তো, শিলে পাটা সব বানিয়ে খাবো বলে, কিন্তু সময় হচ্ছে না। আর যখন সময় হচ্ছে, এই গরমের চোটে বেশিক্ষণ রান্নাঘরে সময় কাটাতেও ইচ্ছা হচ্ছে না। তাই ঝটপট করে যা রান্না পারি সেটা করে বেরিয়ে যেতে পারলেই বাঁচি। আর জানো তো আমাদের এখানে কোনোদিনও কারেন্ট যায় না, বাট আজকে হয়তো কোনো কিছু কাজ হচ্ছে আমাদের ফ্ল্যাটে, তাই জন্য 10-15 মিনিটের মতন কারেন্ট ছিল না। যাই হোক, দেখো আমার পটলগুলো বেশ সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমাকে আলুগুলোকেও সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তবে আলু বেশি দেবো না, আলু 1 পিসই আলু দেবো। এখন বাজে 12টা 22। এখন আমার মাছ ভাজা হয়ে গেছে, পটল আলু আর পেঁয়াজ ভাজছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন নুন হলুদ পেস্ট আর ডেলি ড্রাই মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে করতে থাকবো। টমেটো নেই, ধনে পাতা নেই, জানি না কেমন হবে। কাতলা মাছের তরকারিতে টমেটো ধনে পাতা দিলে বেশি স্বাদ হয়। বাজারে গেছিলাম, পাইনি, যা আছে ওই দিয়েই করছি রান্না। ভালো লাগছে না, এত গরম। কড়া চেঞ্জ করবো, এই ছোটো কড়াতে হবে না, বড় কড়াতে নেবো। ভাজাটা করে নিই। রান্না হতে না হতেই সুমিত এসে গেছে লাঞ্চ করতে। আমার তো ঝটপট করে রান্না বান্না করেছি, আর কোনো ভিডিও শ্যুটই করিনি, কারণ একটা ঘরে বেটা ছেলে খেতে এসে যায় আর আমার যদি রান্নাটা শেষও না হয় কেমন একটা চঞ্চলতা হয়ে যায় না। ব্যাস চলো আমরা দুজনে লাঞ্চ করে নিই, দেখা করছি তোমাদের সাথে পরে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আমি অনেক দেরিতে দেখা করছি। আমি সকালবেলা আজকে তাড়াহুড়ো করে রান্না বান্না করে সেরেছি, কারণ রান্না অর্ধেক শেষ হয়নি, সুমিত চলে এসেছিলো লাঞ্চ করতে। তারপর ও যে এসে গেছে ঘরে, আমার মনের মধ্যে ছটপটানি লেগে গেছে, কি করে ওকে খেতে দেবো, কি করে খেতে দেবো। তারপরে একটুখানি ও বসলো, আর পটলটা যেহেতু শুকিয়ে গেছিলো না, সিদ্ধ হতে চাইছিল না একটু, ওই জন্যই টাইমটা লেগেছে। না, মুখটা আমার দেখছো কি অবস্থা, আমি এক্ষুনি গা ধুয়ে এসেছি আর মুখে কিচ্ছু লাগাতে পারছি না, এত গরম, ঘাম দিয়ে পুরো মুখ পুচে পুচে মুখটা ব্যথা হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, তা ওই জন্য আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। জাস্ট এখন গা হাত পা ধুয়ে সন্ধে ফন্দে দিয়ে চা ঠা খেয়ে মুড়ি টুড়ি মানে এগরোল ঠেগরোল খেয়ে এখন আমি ভিডিওটা শ্যুট করছি, এডিট করব এবার ভিডিওটা। জানি কতটা কি হয়েছে কিছুই জানি না, জানি বলছি। তা ব্লগটা বেশি লম্বা করব না, এইটুকানি ব্লগটা রাখবো। আজকের এই রুই মাছের রেসিপিটা আমি তো সেইভাবে শেয়ার করতে পারিনি, তবে আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো কি সুন্দর এই দিক দিয়ে হাওয়া দিচ্ছে, কিন্তু এদিকে জানলাটা খোলা যায় না, পাশের বাড়ির লোক দেখতে পাবে সব কিছু। এই মতন আমি গা ধুয়ে এলাম গো, চারিদিকে গা ধুয়ে এলাম। এবার বসবো এই ভিডিওটাকে নিয়ে এডিট করতে। চলো, কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আজকের মতন টাটা, গুড নাইট।